নমস্কার, আমি ডক্টর তন্ময় দাস, পেশায় একজন দন্তরোগ বিশেষজ্ঞ। আজ আমি আপনাদের দাঁত তোলার পরবর্তী যে দাঁত বসানো দরকার এবং সেটার প্রয়োজনীয়তা এবং দাঁত বাঁধানোর যে কি প্রসেস আছে সেই নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের অনেকেরই দাঁত পড়ে গেছে বা দাঁত তুলে ফেলতে হয়েছে বা দাঁত ক্যাভিটি হয়েছে, দাঁত নষ্ট হয়েছে। যে কারণেই হোক না কেন আপনার যে দাঁতটা তুলে ফেলা হয়েছে সেই দাঁতটা প্রতিস্থাপন কিন্তু জরুরি, মানে নতুন করে দাঁত বসানো কিন্তু জরুরি। কি করে? যে আপনার যে দাঁতটা তুলে ফেলা হয়েছে সেই দাঁতটা যদি ফাঁকা থাকে জায়গাটা, তাহলে পাশের যে ভালো দাঁতগুলো আছে সেই দাঁতগুলো সেই ফাঁকা জায়গার দিকে আস্তে আস্তে হেলে যায় এবং যেখানে দাঁত তোলা হয়েছে সেই জায়গায় মাড়ি এবং মাড়ির নিচে থাকা হাড় আস্তে আস্তে বসে যায়। তো সেই জন্য পাশের দাঁতগুলো বাঁকা হয় এবং সেই বাঁকা হতে গেলে কি হবে, যে দাঁতের মাঝে গ্যাপ ক্রিয়েট হবে, ফাঁকা জায়গা তৈরি হবে এবং সেই ফাঁকা জায়গাতে আস্তে আস্তে খাবার জমে সেই ভালো দাঁতগুলো আস্তে আস্তে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ফাঁকা জায়গায় অবশ্যই দাঁত বসানো দরকার। এবার ধরুন আপনার চোয়ালে কোনো একটা সাইডে আপনার দাঁত তুলে ফেলা হয়েছে, আপনি প্রতিস্থাপন করলেন না। সেক্ষেত্রে কি হচ্ছে, যে আপনি অপোজিট সাইড দিয়ে খাবার চিবোবেন। তো যেই দিক দিয়ে আপনি খাবার চিবোবেন সেই দিকের দাঁতগুলো সময়ের সাথে সাথে বেশি পরিমাণে ক্ষয় হবে, কারণ বেশি ম্যাস্টিকেটরি লোড, মানে খাবার চিবোনোর প্রেশার তার উপর দিয়ে যাচ্ছে। তো আমাদের চোয়ালটা এমনভাবে তৈরি অ্যানাটমিক্যালি যে আমাদের দুই দিক দিয়ে খাবার চিবোনোটা খুব জরুরি। তো সেই ক্ষেত্রে আমাদের দাঁত তোলার পরে দাঁত প্রতিস্থাপনটা খুব জরুরি। এক্ষেত্রে ডেন্টাল ইমপ্ল্যান্ট সব থেকে হচ্ছে বেস্ট পদ্ধতি, মানে সব থেকে উত্তম পদ্ধতি। এখানে কি হয়, যে চোয়ালের হাড়ের মধ্যে যেমন আমাদের দাঁতের শেকড় ছিল, সেই শেকড়ের জায়গাতে আমরা হাড়ের মধ্যে একটা ডেন্টাল ইমপ্ল্যান্ট, টাইটেনিয়ামের ডেন্টাল ইমপ্ল্যান্ট প্লেস করি সার্জিক্যালি। হ্যাঁ, অনেকের ধারণা যে ইমপ্ল্যান্ট প্লেস করতে অনেকে ব্যথা হবে, যন্ত্রণা হয়। দেখুন, বাস্তবে কিন্তু ব্যথা যন্ত্রণা খুব লিমিটেড, হয় না বললেই চলে। দুই একটা ব্যথা ওষুধ খেলে সেটা ম্যানেজেবল এবং কোনো ইনফেকশনের ঝুঁকি থাকে না, কোনো এমআরআই ঝুঁকি থাকে না। আপনি এগুলো সবটাই কিন্তু বায়োকম্প্যাটেবল, এমআরআই সেফ, আপনার কোনো ইনফেকশনের বা কোনো ক্যান্সারের কোনো সম্ভাবনা থাকে না। হ্যাঁ, ইমপ্ল্যান্ট একটু সময় সাপেক্ষ প্রসিডিওর, 4 মাস মতো 3 মাস মতো সময় লাগে, কারণ 3 মাস অসিও ইন্টিগ্রেশন হতে সময় লাগে। তো মোটামুটি 4টে স্টেপের মাধ্যমে ইমপ্ল্যান্ট প্রসিডিওরটা কমপ্লিট হয়। তো আমাদের যদি দাঁত প্রতিস্থাপন করতে হয় এবং সেই প্রতিস্থাপনটা যদি আমার লং টার্মে ভালো রাখতে হয়, তাহলে ডেন্টাল ইমপ্ল্যান্ট সব থেকে অ্যাডভান্স পদ্ধতি। তো আপনাদের ডেন্টাল ইমপ্ল্যান্ট অবশ্যই করা উচিত। কোনো ভীতিপূর্ণ প্রসিডিওর নয় বা প্রচণ্ড যন্ত্রণাদায়ক ব্যথা ব্যথা হবে এমন কিছু নয়। ধন্যবাদ।